أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে যাদের উপরে আল্লাহ তাআলা পুরস্কার প্রদান করেছেন, নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ এবং ভালো মানুষগণ। আর এরা বন্ধু রূপে কতই না ভালো। এই করুণা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর আল্লাহ তাআলা জ্ঞানী রূপে যথেষ্ট। এই আয়াত অনেকগুলো আয়াতের ব্যাখ্যা। আগে এতক্ষণ মুনাফিকদের আলোচনা গিয়েছে, তো সেই মুনাফিকদের এবং মুনাফিক এবং পাপী তাদের আলোচনা গিয়েছে। এই মুনাফিক এবং পাপীদের বিরুদ্ধে বা বিপরীতে যারা ভালো মুমিন বা ভালো মুসলমান কারা, তাদের পরিচয় এখানে। যে ভালো মুমিন এবং ভালো মুসলমানদের মধ্যে সেরা হলেন নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ এবং নেককারগণ। এবং এদের সাথে তারাই থাকবেন যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে। অর্থাৎ মুনাফিক এবং পাপীদের বিরুদ্ধে বা বিপরীতে তারাই ভালো মানুষ বা ভালো মুসলমান হিসাবে গণ্য হবে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে। আমরা নামাজের মধ্যে প্রতিদিন একটা সূরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে আপনি সঠিক বা সোজা রাস্তায় পরিচালিত করেন। আর সোজা রাস্তার কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তা যাদের উপরে আপনি পুরস্কার প্রদান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই রাস্তা না যেই রাস্তায় পরিচালিত হয়ে যারা গজবপ্রাপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট, তাদের রাস্তা না। এই আয়াতেরও ব্যাখ্যা এটা। আল্লাহ তাআলা কাদের উপরে পুরস্কার প্রদান করেছেন? আল্লাহ তাআলা যেই রাস্তাকে সোজা রাস্তা বলেছেন বা যাদের রাস্তাকে সোজা রাস্তা বলেছেন, সরল রাস্তা, জান্নাতের রাস্তা বলেছেন, সেই রাস্তা হলো পুরস্কার প্রাপ্তদের রাস্তা। কিন্তু সেই পুরস্কার প্রাপ্ত কারা? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন নবীগণ, শহীদগণ, সত্যবাদীগণ, ভালো মানুষগণ। এবং এদের সাথে তারা যারা নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে। তো পুরস্কার প্রাপ্ত হওয়ার জন্য বা সোজা রাস্তায় বা জান্নাতের রাস্তায় পরিচালিত হওয়ার একমাত্র উপায় হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করা। এবং শুধু যে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করা, এই পুরস্কার প্রাপ্তদের রাস্তায় চললেই হবে তা না, বরং আবার ওখানে কি আছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তায় না যারা গজবপ্রাপ্ত, আল্লাহ তাআলার রাগপ্রাপ্ত এবং পথভ্রষ্ট, তাদের রাস্তা না। অর্থাৎ ইসলামের মধ্যে আপনি যদি পাক্কা মুমিন হতে চান তাহলে দুইটা জিনিস লাগবে। একটা হলো হ্যাঁ এবং আর একটা না, দোনোটাই লাগবে। আপনি শুধু মুমিন, আপনি শুধু নামাজি, আপনি শুধু রোজাদার, আপনি শুধু হাজি সাহেব, আপনি জাকাত সব হাঁ হাঁ করে যাচ্ছেন,
আর আপনার না যদি আর মধ্যে না থাকে তাহলে আপনি পূর্ণ মুমিন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ইসলামকে সঠিক বস্তুকে কারা ধরে রাখছে? যারা নাকি আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাগুতকে অস্বীকার করেছে। অর্থাৎ আল্লাহ ভিন্ন যে রাস্তাগুলো আছে এটাকে আপনাকে পরিত্যাগ করতে হবে, এটাকে আপনার অস্বীকার করতে হবে। আপনি যদি অস্বীকার না করেন তাহলে আপনাকে ওই মুমিন হিসাবে গণ্য করা হবে না। আমি পুরস্কার প্রাপ্তদের রাস্তায় তখনই চলতে পারবো যখন নাকি আমি মাগদুবি আলাইহিমের রাস্তায় চলবো না এবং দল্লিনের রাস্তায় চলবো না। রাগপ্রাপ্ত কারা? যারা নাকি খ্রিস্টান, আর দল্লিন পথভ্রষ্ট ইহুদি এবং খ্রিস্টান, এই দুই দলের পথকে পরিত্যাগ করতে হবে। তখনই একমাত্র আমি সোজা রাস্তায় থাকতে পারবো। সোজা রাস্তায় থাকতে হলে আমার মধ্যে থাকতে হবে যে খ্রিস্টানদের যে পথ আছে এই পথটা আমি পরিত্যাগ করেছি কিনা। আমার পোশাক আশাকে, আমার চলাফেরায়, আমার ব্যবসা বাণিজ্যে, আমার লেনদেনে, আচার আচরণে আমার মধ্যে কোনো খ্রিস্টানি কালচার, ইহুদি কোনো সংস্কৃতি, ইহুদি কোনো সভ্যতা, খ্রিস্টানের কোনো আচরণ আমার মধ্যে আছে কিনা, এটাকে পরিত্যাগ করেই একমাত্র আমাকে ওই নবীগণের রাস্তায় পরিচালিত হতে হবে। এমন না যে আমি নবীগণের রাস্তা, আমি তো খুব আল্লাহওয়ালা মানুষ, আমি খুব জিকির করে একেবারে আমার কাষ্ঠ খুলে গেছে, কিন্তু আমার মধ্যে যদি ইহুদি খ্রিস্টানদের কোনো আচার আচরণ সংস্কৃতি যদি পাওয়া যায়, কখনোই আমার এই দাবি সত্য বলে গণ্য হবে না। আমাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসারী তখনই আমি দাবি করতে পারবো যখন আমার মধ্যে ইহুদি খ্রিস্টানের কোনো সংস্কৃতি আচার আচরণ আমার মধ্যে থাকবে না। তো এটা আরেকটা কথা। আর এক উত্তর হলো যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম, যদি তোমাদের বাবা মা, তোমাদের ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, তোমাদের সম্পদ, তোমাদের প্রতিবেশী, তোমাদের দল, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের বাড়ি, অর্থাৎ দুনিয়ার যাবতীয় যা কিছু আছে এগুলোর কথা আল্লাহ তাআলা বলে তারপরে কি বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। এই দুনিয়ার এই সব কিছু, বাবা মা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, দল, এগুলো সব যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে তোমার কাছে বেশি প্রিয় হয় তাহলে তুমি আল্লাহর আযাবের অপেক্ষা করো। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল মারউ মা'a মান আহাব্বা, রসুল বলেছেন যে মানুষ তার সাথেই জান্নাতে থাকবে যাকে সে ভালোবাসে। সাহাবায়ে কেরাম, গত সপ্তাহে যেটা বলেছি যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হতাশ হয়ে গেছে, হে আল্লাহর রসুল, আপনি জান্নাতে গিয়ে তো নবীগণের সাথে থাকবেন, আপনার তো দেখা পাবো না, আর দুনিয়াতে আপনাকে দেখতেছি, জান্নাতে গেলে তো আপনার সাথে থাকতে পারবো না, আপনাকে দেখতে পারবো না, আর আপনাকে না দেখে তো থাকতে পারবো না, আপনাকে এত বেশি ভালোবাসি। তো রসুল কি বলেছেন যে তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার সাথে থাকতে চাও, তাহলে আমাকে তোমাদের ভালোবাসতে হবে, দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। এখন এই যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসা, এটার প্রমাণ কি? সবাই আশেকে রসুলের দাবি করে, যারা মিলাদ পড়ে তারাও দাবি করে আমরা সবচেয়ে বড় আশেক রসুল, যারা মাজার পূজা করে তারাও দাবি করে আমরা রসুল প্রেমিক, যারা শিরিক করে তারাও বলে আমরা রসুলের প্রেমিক, তারাও বিশ্ব নবী ও তারপরে সারা পৃথিবীর নবী, শাফাত সবাই চায়। কিন্তু কে রসুলের প্রেমিক, কে রসুলকে ভালোবাসে, রসুলের ভালোবাসার প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, আমার অনুসরণ করো। এই আয়াত এখানে ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা,
আল্লাহকে এবং রসুলকে ভালোবাসার প্রমাণ হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করা। আমি রসুলকে না আমার চেহারায় কোনো রসুলের আনুগত্য আছে, না আমার পোশাকে রসুলের কোনো আনুগত্য আছে, না আমার বিবাহ শাদীতে রসুলের কোনো আনুগত্য আছে, না আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোথাও রসুলের আনুগত্য নাই, আর আমি রসুলের শাফাতের দাবি করি, আমি রসুলের খাঁটি অনুসারী হওয়ার দাবি করি, আমি রসুলের সিরত নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করি। এই আলোচনা, এই মিলাদ আর এই জন্মবার্ষিকী পালন করা এর কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা এটাই বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে। ভালোবাসা তো তখনই থাকবে যখন আনুগত্য করবে, আনুগত্যের দ্বারা ভালোবাসার প্রমাণ। তো যদি আনুগত্য করে তখন কি হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তখন তারা ওই পুরস্কার প্রাপ্তদের সাথে থাকবে, পুরস্কার প্রাপ্তদের রাস্তায় থাকবে, যেই রাস্তার জন্য আমরা সার্বক্ষণিক আল্লাহর কাছে দোয়া করতেছি যে হে আল্লাহ, পুরস্কার প্রাপ্তদের রাস্তায়, ওই সোজা রাস্তায়, জান্নাতের রাস্তায় আমাদেরকে পরিচালিত করেন। আর সেই রাস্তায় পরিচালিত বা সেই রাস্তায় কখন থাকতে পারবো? যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করব। আর একটা তাফসীর হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যে কোনো হাদিসের মধ্যে আছে সকল নবীগণকে, মা মিন নাবিয়্যিন ইয়ামুতু ইল্লা ওয়া খুয়্যিরা বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা, যত নবীগণ দুনিয়াতে আসছেন সকল নবীগণকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, বিকল্প দেওয়া হয়েছিল। আপনি কি দুনিয়া চান না আখিরাত চান? বিশেষ করে মৃত্যুর সময় আপনি কি দুনিয়াতে আরও থাকতে চান নাকি আখিরাতে চলে যেতে চান? যেমন আল্লাহর রসুলের ব্যাপারেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস আছে যে আল্লাহর রসুল সর্বশেষ কথা যেটা বলছেন, আর রফিক আল আলা, আর রফিক আল আলা, অর্থাৎ আল্লাহর রসুলের কাছে এসেও এই স্বাধীনতা দেওয়া হয়েছে। হে আল্লাহর রসুল, আপনি কি দুনিয়াতে আরও থাকতে চান নাকি আপনি মৃত্যুবরণ করতে চান? তখন রসুল বলছেন যে আমি আমার বড় বন্ধু, মহান বন্ধুকে চাই, মহান বন্ধুকে চাই, আর রফিক আল আলা, মহান বন্ধুকে চাই। তো সকল নবীগণকে তার ওয়াফাতের সময় তাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল যে আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি আখিরাতে যেতে চান। তখন সকল নবীগণ এই কথাই বলছেন, আর রফিক আল আলা, আমার বড় বন্ধু, মহান বন্ধুর কাছে যেতে চাই। এখন মহান বন্ধুকে, আমি সেই মহান বন্ধুত্ব কিভাবে পাবো? আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা তার ব্যাখ্যা করেন। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা নাকি আল্লাহকে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তারা পুরস্কার প্রাপ্তদের সাথে থাকবে। তারা কারা? নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ, নেককারগণ। ও হাসুনা উলাইকা রফিকা, আর এরাই হলো সবচেয়ে উত্তম বন্ধু। আল্লাহ তাআলা বলেন কি? সবচেয়ে উত্তম বন্ধু হলো এরা, নবীগণ সবচেয়ে উত্তম বন্ধু, সত্যবাদীগণ সবচেয়ে উত্তম বন্ধু, শহীদগণ, নেককারগণ সবচেয়ে উত্তম বন্ধু। এই জন্য ওই বন্ধু, ভালো বন্ধু, এই নবী অথবা শহীদ অথবা সত্যবাদী অথবা নেককার, এদেরকে বন্ধু বানাইতে হবে। দুনিয়াতে যদি চলতে হয়, তাফসীরে শাহ আরবীর মধ্যে আসছে, দুনিয়াতে আল্লাহ তাআলার হেদায়েতের উপরে রাখার, যতদিন রাখতে চান আল্লাহ তাআলা মানুষের মধ্যে দুইটা অ্যান্টিবডি দেন। যেমন আমাদের সবার শরীরে অ্যান্টিবডি আছে, অনেক ব্যাকটেরিয়া, অনেক জীবাণু সার্বক্ষণিকই আমাদের খাওয়ার মধ্যে, চলার মধ্যে, ধরার মধ্যে, শ্বাস প্রশ্বাসে আসতেছে, কিন্তু আমাদের শরীরে একটা অ্যান্টিবডি আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে ওইটা প্রতিরোধ করে। এমনিভাবে আল্লাহ তাআলা সকল হেদায়েত প্রাপ্ত জাতির মধ্যে এরকম গুনাহ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রাখেন। দুই রকম গুনাহ প্রতিরোধ ক্ষমতা। একটা হলো যে প্রতিটা মানুষের মধ্যেই একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, গুনাহ প্রতিরোধ ক্ষমতা আছে। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের মধ্যে একটা বিবেক দিয়ে রাখছেন। যখনই কোনো একটা পাপ কাজ হইতে থাকে তখন প্রতিটা মানুষকেই তার বিবেক তাকে সেই খারাপ কাজ থেকে বাধা দেয়, যে তুমি একজন অসহায় নারী, একজন সতী নারী, তার সতীত্ব কেন নষ্ট করতেছো?
তুমি বিয়ে করবা না জানো, তারপরও কেন তাকে নিয়ে ঘুরে তাকে, তার জীবনটা, তার সতীত্বটা তুমি নষ্ট করতেছো। তুমি একজন নিরীহ রিক্সাওয়ালা, তার টাকা কেন তুমি খাইতেছো? তুমি একজন এত ধনী মানুষ, তোমার অভাব নাই, তারপরও ফুটপাতে দোকান করে এদের কাছ থেকে চাঁদা নিয়ে কেন এদের উপর অত্যাচার করতেছো? প্রতিটা মানুষের বিবেক তাকে সব সময় নাড়া দেয়। লা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আল্লাহ তাআলা বলেন আমি ওই মনের শপথ করতেছি যেই মন সব সময় তিরস্কার করে। মানুষের মনের মধ্যে 3 প্রকার মন আছে। একটা মন আছে লাওয়ামা, তিরস্কার করে যে কেন করতেছো এই খারাপ কাজটা, বিবেক নাড়া দেয়। তো প্রতিটা মানুষের মধ্যে একটা বিবেক আছে, তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আর একটা গুনাহ প্রতিরোধ ক্ষমতা, সেটা হলো সমাজ, বন্ধু বান্ধব। ইসলামী সমাজ যেটা, ইসলামী সমাজ সেটাকেই বলবে যার মধ্যে থাকবে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ দেখো, তোমরা হাতের দ্বারা এটাকে পরিবর্তন করো, যদি না পারো মুখের দ্বারা এর প্রতিবাদ করো, যদি তাও না পারো অন্তর দ্বারা পরিকল্পনা করো এই খারাপ কাজটাকে কিভাবে দমন করা যায়। আর এটাই হলো ঈমানের সর্বস্তর। অর্থাৎ মুমিন হতে হলে প্রতিটা মুমিনের মধ্যে এরকম কল্যাণকামিতার মানসিকতা থাকতে হবে। আমি নামাজ পড়লাম আর রোজা রাখলাম, নিজের ইবাদত নিয়ে থাকলাম, আমি পরিপূর্ণ মুমিন না। পরিপূর্ণ মুমিন হতে হলে প্রতিটা মানুষের মধ্যে দাওয়াতের এক যোগ্যতা, দাওয়াতের একটা গুণ থাকতে হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতি থেকে বাঁচতে হলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ সবসময় দিছে। সত্যের সাথে থাকতে হবে, সত্যের কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়কে অন্যায় জানতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে বিভিন্ন রকম প্রতিকূল অবস্থা আসবে, বিপদ আসবে, গালিগালাজ আসবে, তিরস্কার আসবে, এটার উপরে সবর করতে হবে। তখন মুমিন হব আমরা। তো ইসলামী পরিবেশ মানেই হলো সবাই দায়ী, সবাই একজন আর একজনকে উপদেশ দিবে। তো এই উপদেশ বাণী আল্লাহ তাআলা রাখবেন যখনই মুসলমানদের মধ্যে কোনো একটা খারাপ কাজ হইতেছে, কিছু মানুষকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবেন, এই অন্যায়ের প্রতিবাদ করো। সবাই হয়তো চুপ থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, কিন্তু কিছু মানুষকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবেন। হয় তোমার জেল জুলুম, হয় তুমি অপমানিত, হও তুমি লাঞ্ছিত, কিন্তু হক কথা তোমাকে বলে যেতে হবে। আর ওই একজন যখন দাঁড়াবে, তার সাথে আরো অনেকের ভিতরে যে বিবেক আছে, ওই বিবেক নাড়া দিবে, ইসলামী সমাজ তখন ঠিক হবে। আর যদি ইসলামী সমাজ যদি ঠিক না হয়, আগের নবীগণের ক্ষেত্রে এরকম হয়েছিল, নবীগণ আসতো, দাওয়াত দিত, তারপরে নবীগণ চলে যেতেন, তাদের মধ্যে ওই দায়ী বা দাওয়াতের দায়িত্ব উম্মতের মধ্যে থাকতো না, যার কারণে খারাপ কাজ আসতো, প্রতিবাদ করতো না, হয়তো বা তালে তাল মিলাইতো। আর এভাবে ওই প্রতিবাদের মানসিকতা যখন নিভে যেত, আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিতেন, নতুন আর একজন নবী পাঠাইতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানিয়েছেন এবং ওনার পরে কোনো নবী আসবে না, যার কারণে এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা ওই সত্যের আহ্বানকারী এবং মিথ্যার প্রতিবাদকারী আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, প্রতিটা যুগে যুগে তৈরি করে দিবেন। আমি করব না হয়তো, কিন্তু আল্লাহ তাআলা এমন একজনকে তৈরি করে দিবেন যার ব্যাপারে কল্পনাও হবে না। সে সত্যের কথা বলবে, সে অন্যায়ের প্রতিবাদ করবে, আর এর দ্বারা আবার সমাজ আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীর প্রতিজন উম্মতকে আল্লাহ তাআলা ওই দায়ী, দাওয়াতের দায়িত্ব, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, প্রতিটা মুমিনের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।
আর এটা আমি যদি না করি আল্লাহ তাআলা আর একজন দ্বারা করাবেন, কারণ আল্লাহ তাআলা এই উম্মতকে ধ্বংস করবেন না। এই উম্মত সবাই শিরকে লিপ্ত হয়ে যাবে আর কাফের হয়ে যাবে, আর এদের উপরে আল্লাহ তাআলা আযাব দিবেন, আযাব দিয়ে সবাইকে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা এই ওয়াদাটা রাসূলের সাথে করেছেন, ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি যতদিন আছেন আল্লাহ তাআলা আপনার উম্মতকে আযাব দিবে না, আর আপনি চলে গেলেও আপনার সুন্নত আপনার উম্মতের মধ্যে যতদিন থাকবে, আপনার আদর্শ যতদিন থাকবে, আর তারা যতদিন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ তাআলা আযাব দিবেন না। এজন্য উম্মতের মধ্যে আল্লাহ তাআলা এরকম মানুষ, ক্ষমা প্রার্থী মানুষ, এরকম অন্যায়ের প্রতিবাদকারী মানুষ, হকের কথা বলনেওয়ালা মানুষ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। তো আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে তারা পুরস্কার প্রাপ্তদের সাথে থাকবেন। আর পুরস্কার প্রাপ্ত কারা? নবীগণ, as-সিদ্দীকিন, সত্যবাদীগণ। সত্যবাদী কারা? সত্যবাদী যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের যে কোনো আদেশ তার সামনে আসে সাথে সাথে সেটা স্বীকৃতি দিবে। এই স্বীকৃতি দিলে আমার পথ চলে যাচ্ছে, পরোয়া নাই। এই স্বীকৃতি দিলে আমার দোকান চলে যাচ্ছে, আমার ব্যবসা চলে যাচ্ছে, আমার জেল হচ্ছে, জুলুম হচ্ছে, পরোয়া নাই। সব সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের কোনো কথা আসছে সাথে সাথে সারেন্ডার। যে হুজুর আপনি এই বয়ান কেন করেন, এই বয়ান করবেন না, কারণ এই বয়ান আমরা মানতে পারবো না। না, সে সত্যবাদী না। সত্যবাদী হলো তার কাছে যদি কোরআন এবং হাদিস থেকে সত্য জিনিস উপস্থাপিত হয় সাথে সাথে সে স্বীকৃতি দিবে। আর এই সিদ্দিক, সত্যবাদী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা ছাড়া স্বীকৃতি দিয়েছেন। সর্বপ্রথম যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেছেন, রসুল বলেন যে আমি যাকেই দাওয়াত দিছি সেই একটু চিন্তা করছে যে রসুলের উনি কি আসলেই সত্য নবী কিনা, ওনার কাছে আসলেই কোরআন আসছে কিনা, ওহী আসছে কিনা, উনি কি আসলেই শেষ নবী কিনা। এরকম একটু সবার মধ্যে দ্বিধা কাজ করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখনই বলছেন যে আল্লাহ আমাকে রসুল হিসাবে পাঠাইছেন, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেছেন যে হে আমার স্ত্রী, আমি ভয় পাচ্ছি, আমার ওই হেরা গারে সৌরে আমার কাছে কি যেন আসছে, আমি আমার জীবনের শঙ্কায় আছি, আমাকে এরকম চেপে ধরছে, আমি মরেই যাচ্ছিলাম, আমি ভয় পাচ্ছি, আমি হয়তো মরে যাব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন না যে উনি নবী বা রসুল, কিন্তু যখনই বলছেন আমি ভয় পাচ্ছি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম কোনো দ্বিধা ছাড়া বলেন কি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কেন? ইন্নাকা তাহমিলুল কাল, আপনি গরিবের বোঝা বহন করে দেন, ওয়াতুকরিদ দাইফ, অতিথিদের আপ্যায়ন করেন, ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, যে কোনো বিপর্যয় আসলে আপনি সবার আগে ঝাঁপিয়ে পড়েন। আপনার মতো একজন ভালো মানুষ কখনো অপমানিত হইতে পারে না। তো বিনা দ্বিধায় স্বীকৃতি দিয়েছেন। এমন না যে আপনি বলছেন ঠিক আছে একটু চিন্তা করি, আসলে কি জিনবুত নাকি না অন্য কিছু, বিনা দ্বিধায় বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আর এসে সকালবেলা বলতেছেন যে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, সেখানে সকল নবীগণকে নিয়ে আমি নামাজ পড়িয়েছি। সেখান থেকে আমি আসমানে গিয়েছি,
আসমানে গিয়ে আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সাথে আল্লাহর আরশে গিয়ে সাক্ষাৎ হয়েছে। যখন এইগুলা বলতেছে তখন সবাই একটা সুযোগ পাইছে উপহাস করার। আবু জেহেল গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, দেখছো দেখছো, এতদিন আমরা বলছিলাম তোমার বন্ধু পাগল হয়ে গেছে, আমাদের কথা তো বিশ্বাস করো নাই, এখন দেখো আসল পাগলের রূপ। বলে কি হয়েছে? বলে সে বলতেছে যেই বাইতুল মুকাদ্দাসে আমাদের যেতে 1 মাস লাগে, আসতে আর 1 মাস লাগে। লাকাদ নাদরিবু ইলাইহি আল ইবিলা শাহরান, যেখানে যেতে আমাদের 1 মাস লাগে, আসতে 1 মাস লাগে। সে নাকি 1 রাতেই বাইতুল মুকাদ্দাসে গেছে, আবার সেখান থেকে ফিরে আসছে, আবার নাকি আসমানে গেছে, আবার নাকি জান্নাতে গেছে, আবার জাহান্নামে গেছে। এরকম পাগলের কথা, এরকম পাগল তো দুনিয়াতে আমরা দেখি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? ইন কানা ক্বাদ ক্বালা যালিকা ফাহুয়া হাক্কুন, যদি রাসূল এরকম বলে থাকে তাহলে অবশ্যই তিনি সত্যবাদী। সবাই এক পক্ষে, সবাই বিদ্রূপ আর সবাই উপহাস নিয়ে, কিন্তু রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আসছে একটা অবিশ্বাস্য ব্যাপার, সাধারণ বুদ্ধিতে বিশ্বাস করার বিষয় না, যে 1 রাতে একেবারে বাইতুল মুকাদ্দাস কিভাবে যায়, 1 রাতে আসমান জমিন সব কিছু কীভাবে দেখে আসে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার পরেও বলেন উনি যদি বলে থাকেন তাহলে উনি সত্যবাদী, সাথে সাথে স্বীকৃতি দিছেন। আর আজ আমরা কোরআনে কারিম যদি পইরা শোনানো হয় যে ভাই আল্লাহ কোরআনে এইটা বলছে, হুজুর এই ওয়াজ কইরেন না, এই সুদ আপনার মসজিদে রাখেন, সুদ ছাড়া আমার ব্যবসা চলবে না, এই ঘুষ আপনার কোরআনে রাখেন, ঘুষ ছাড়া চাকরি চলবে না, এই পর্দা আপনার কোরআনে রাখেন, এই পর্দা বাস্তবায়ন করা এই যুগে সম্ভব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বীকৃতি প্রদান করে উম্মতের মধ্যে সিদ্দিক হয়ে গেছেন, সত্যবাদী হয়ে গেছেন। তো আমরা যদি সত্যায়ন করি, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা সামনে আসছে, সাথে সাথে যদি মানতে পারি, তাহলে এই দলের সাথে আমরা থাকতে পারবো। আর যদি আমাদের মধ্যে ওই গুণ না আসে তাহলে কিভাবে থাকবো? অশুহাদা, তারপরে হলো শহীদগণ। এটার তাফসিরে শাহরাবির মধ্যে 2 রকম ব্যাখ্যা। একটা তো হলো শহীদ, যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন, আর একটা হলো সুহাদা, শহীদের বহুবচন, সুহাদা শাহিদের বহুবচন, সাক্ষ্য প্রদানকারী, অর্থাৎ যারা নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলের দ্বীনকে মানুষের কাছে পৌঁছিয়েছেন এবং এটা যে সত্য মানুষের কাছে সাক্ষ্য প্রদান করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে বিদায় হজের ভাষণে বয়ান করেন, বয়ান করার পরে বলেন কি আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছাইছি, আমি কি তোমাদের কাছে পৌঁছাইছি? সবাই বলেন হ্যাঁ আপনি পৌঁছাইছেন। তো রসুল বলেন আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তো এরকম আমরা আমার দায়িত্ব পালন করেছি কিনা, আমি আমার ছেলেকে নামাজের কথা বলেছি কিনা, আমি আমার পার্টিকে নাজায়েজের কথা বলেছি কিনা, আমার নেতাকে আমি নাজায়েজের কথা বলেছি কিনা, আমার প্রতিবেশীদেরকে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলেছি কিনা, এই দায়িত্ব পালন করে আমাকে সাক্ষী রাখতে হবে। আর না হয় এই ছেলেই, আমার ছেলে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে হে আল্লাহ রব্বানা ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা, আমরা আমাদের বড়দের মানছি, আমার বাবা মাকে মানছি, তারা কোনোদিন নামাজের কথা বলে নাই, তারাই আমারে পথভ্রষ্ট করছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আজকে যদি আমাকে শাস্তি দিতে হয় আমার বাবা মারে ডাবল শাস্তি দেন। আপনারাই বলবেন যে হুজুর
আপনারা আল্লাহর কাছে যে আপনি এরকম শিরকের বিরুদ্ধে আপনি বলেন নাই, হুজুরে বলে নাই, এই জন্য আমরা জানি নাই, হুজুরে ডাবল শাস্তি দেন। এরকম প্রতিজনকে আপনার অধীনস্থ, আপনার পাড়া প্রতিবেশী বলবে উনি একা একা নামাজ পড়তো, আমার নামাজের কথা বলে নাই, আল্লাহর কাছে বিচার দিবে। তো আপনি দাওয়াত দিয়ে, আপনি সত্যের কথা বলে, আপনি অন্যায়ের প্রতিবাদ করে তাকে সাক্ষী রাখেন, আল্লাহর কাছ থেকে দায় মুক্ত হন। তো এই জন্য ওই সুহাদা, একজন হলো শহীদ, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এমন না যে আবার অনেক সময় এখানে ওই তাফসীরের মধ্যেই আসছে, অনেক সময় আমাদের কাছে অনেকে বলে কি, যেরকম শহীদ হব, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, বাস একটা বোম নিজের শরীরে লাগিয়ে বাস এক জায়গায় জ্বালায় দিছে। আপনি যে এই যে বোম মেরে আপনি নিজেকে যে জ্বালিয়ে দিলেন, এর দ্বারা ইসলামের কি উপকার হইল, মুসলমানের কি উপকার হইল? বরং ক্ষতি যদি হয়ে থাকে, আপনার মতো একজন মোমেন মুসলমান, তাকে ইসলাম হারাইল। হ্যাঁ, যদি দরকার হয় কাফেররা আপনার বিরুদ্ধে শত্রু হিসাবে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, কাফেরদের প্রতিরোধ করা দরকার, সেই সময় অবশ্যই আপনি তাদের সাথে যুদ্ধ করতে করতে আপনি শহীদ হন। কিন্তু না এখানে কোনো কাফের আছে, না কোনো কাফেরদের প্রতিরোধ আছে, না কোনো ইসলামের কোনো সেবা আছে, আমি বাস শহীদ হব এই জন্য নিজের জীবন দিয়ে দিলাম। ওলামায়ে কেরাম বলেন যে আপনার জীবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আপনি যদি দুনিয়াতে থাকেন, যতদিন আপনার মতো একজন ভালো মানুষ থাকবে, ততদিন মানুষকে অন্যায়ের পথে আপনি ডাকবেন, ন্যায়ের পথে আপনি ডাকবেন, অন্যায়ের প্রতিবাদ আপনি করবেন। একজন দায়ী মানুষ, একজন মুমিন মানুষ দুনিয়াতে থাকবে, ইসলামের শক্তি বাড়বে। অযথা নিজের জীবনকে আপনি কেন দিবেন? এই জন্য যখন আপনার জীবন দেওয়ার দরকার হবে না, তখন আপনি সাক্ষী হিসাবে কাজ করবেন, দাওয়াতের কাজ করবেন। আর যখন জীবন দেওয়ার দরকার হবে, তখন আপনি, যখন আপনার নেতা, রাষ্ট্রপ্রধান যখন আপনাকে জিহাদের জন্য ডাকবে, কাফেরদের প্রতিরোধের জন্য ডাকবে, তখন আপনি যুদ্ধ করবেন। সাহাবায়ে কেরাম যেরকম করছেন, আর নিজের জীবন বিলিয়ে দিয়ে আপনি শহীদ হবেন। তারপর হলো ওয়াসসালিহিন, ভালো মানুষ। ভালো মানুষ কারা? তাফসীরের কিতাবগুলোতে একটা দৃষ্টান্ত আসছে যে আসমান থেকে পানি পড়ে, তো বৃষ্টি থেকে পানি পড়ার পরে তো এই পানিটা গড়িয়ে গড়িয়ে হয়তোবা কোথাও একটু যদি নিচু জমি থাকে সেখানে পানিটা জমে, আর এই পানি থেকে যদি কোনো মানুষের পানির দরকার হয়, এখান থেকে পানি না, একটা পুকুর বা বিভিন্ন নালা, বিভিন্ন বিল, সেখানে পানি গিয়ে জমে, আর যাদের দরকার হয় সেখান থেকে পানি গ্রহণ করে। তো এই পানিটা এখানে আসে। এখন আপনি যদি বলেন যে এই নালাটা, এই বিলটা যেখানে পানি জমে আছে, মানুষ এখান থেকে পানি পান করে, এই জায়গা আমি বিল্ডিং বানাবো, আপনি এটাকে ভরাট করে দিলেন। তো আপনার এই ভরাট করার দ্বারা অনেক মানুষ তার উপকার থেকে বঞ্চিত হইল। অর্থাৎ একটা ভালো কাজ থেকে আপনি ভালো জিনিসটাকে দমন করে দিলেন, আপনি আর ভালোটাকে ভালো রাখলেন না। আবার আরেকজন চিন্তা করে যে এখানে পানিগুলো সুন্দর আছে, তো পানিগুলো যাতে নষ্ট না হয়, এই জন্য সে কি করলো, পানির ওই নালা বা নদী বা বিল, সেটার চারোপাশে সে সুন্দর করে দেয়াল দিয়ে দিল এবং ঘাটলা করে দিল, যাতে মানুষ এই পানি দ্বারা উপকৃত হয়। তো সে এই ভালোর মধ্যে আরো একটু ভালো করে দিল। আর আরেকজন মানুষ আসছে যে এত কষ্ট করে মানুষ সবাই এখান থেকে পানি নেয়, তো আমি তাদের আরো একটু উপকার করি, আমি এই পুকুর থেকে পাইপের মাধ্যমে সবার বাসায় বাসায় আমি পানি পৌঁছিয়ে দিই। এ আরো ভালো কাজ করলো। তো আল্লাহ তাআলা দুনিয়াতে যত কিছু দুনিয়াতে তৈরি করছেন, সব মানুষের উপকারের জন্য তৈরি করছেন। আপনাকেও মানুষের উপকারের জন্য তৈরি করছে। দুনিয়ার যা কিছু আছে সব মানুষের উপকারে তৈরি করছে। তো এখন মোটামুটি ভালো যে নাকি এই উপকারী বস্তুটাকে ধ্বংস না করে। একটা ক্ষেত আছে, আপনি ক্ষেতটাকে শুধু শুধু নষ্ট করে দিলেন। একটা বাজার আছে যেখান থেকে মানুষ সবাই
উপকৃত হইতো, এটাকে শুধু শুধু আপনি নষ্ট করে দিলেন। একটা মানুষ কোনোভাবে খাইতো, তার খাওয়াটা বন্ধ করে দিলেন। একজন চাকরি ছিল, চাকরি আপনি হিংসা করে তাকে বরখাস্ত করে দিলেন, তার দোকান বন্ধ করে দিলেন, ক্ষতি করলেন। সোজা কথা, আপনি ভালো মানুষ থাকতে হইলে কারো ক্ষতি করা যাবে না, প্রথম নাম্বার। দ্বিতীয়, ভালো মানুষ যদি আপনি হন, আরেকটু উপকার, ক্ষতি তো করেন না, বাকি তার কি সমস্যা একটু খোঁজ খবর নেন, যে ভাই আপনার কি সমস্যা, আপনার কোনো কিছু দরকার আছে কিনা, আপনার কোনো সমস্যা আছে কিনা। আর আরেকজন হলো মুসলিহ, সংস্কারক, যে অনেক মানুষের উপকার সে করার, তার ধান্দাই হলো সকল মানুষের উপকার করা। আমরা কেউ কেউ আসি বাস নিজে ভালো মানুষ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই। আর কিছু কিছু মানুষ আছে যে আমিও নামাজ পড়ি, কিন্তু কোনো মানুষও যাতে নামাজ পড়ে সেই জন্য আমি চেষ্টা করি। আর কিছু মানুষ আছে, মানুষ যাতে খারাপ কাজ না করে সেই জন্য আমি চেষ্টা করি, আর মানুষকেও ভালো কাজের দিকে আনার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটাকে এইভাবে বলেন যে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু আইয়ুবা, যে নাকি কোনো মুসলমানের দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা তার দোষকে গোপন রাখবে। ওমান ফাদাহা মুসলিমান, যে কোনো মুসলমানের দোষকে উন্মুক্ত করে দিবে, আল্লাহও তাকে অপমানিত করবে, যদিও সে ঘরের মধ্যে থাকুক। এই জন্য আমি মানুষের অপকার করে যে আমি খুব লাভবান থাকবো, কোনো দিন আল্লাহ তাআলা আমাকে লাভবান হতে দিবেন না। তো মানুষের ক্ষতি না করা। দ্বিতীয় হলো যে আমি ভালো মানুষ, আমি কারো ক্ষতি করি না, কাউকে ক্ষতির প্রতি উৎসাহ দেই না, কিন্তু আমি ভালো মানুষ। আর তৃতীয় হলো আমি ভালো, সাথে আমি অন্য মানুষও যাতে ভালো মানুষ হয়, অন্য মানুষও যাতে নামাজি হয়, রোজাদার হয়, ঘুষ থেকে বাঁচে, সুদ থেকে বাঁচে, এইগুলোর জন্য আমি চেষ্টা করি। তো এরা সবাই সালেহের মধ্যে পড়ে, ভালো মানুষের মধ্যে পড়ে। আমি যদি এই ভালো মানুষের মধ্যে না থাকি, আমি শুধু মানুষের কেমনে ক্ষতি করব, মানুষের সাথে হিংসা করি, মানুষের নিন্দা করি, মানুষের গীবত করি, মানুষের কেমনে 12টা বাজানো যায়, তার কিভাবে তিরস্কার করা যায়, এই কাজে যদি থাকি, আমিও ভালো মানুষের মধ্যেও নাই। তো আমাকে যদি এই নবীগণের সাথে থাকতে হয়, সোজা রাস্তায় থাকতে হয়, পুরস্কার প্রাপ্তদের রাস্তায় থাকতে হয়, তাহলে এই 4 ধরনের কোনো এক ধরনের সাথে আমার আমল মিলতে হবে। নবীগণের সাথে, সত্যবাদীগণ, আর শহীদগণ, আর ভালো মানুষগণ। আমি যদি এদের সাথে যদি না থাকি, এদের মতো যদি আমি কাজ না করি, তাহলে ওয়াহাসুনা উলাইকা রফিকা, এরা হলো ভালো বন্ধু, এদেরকে আমি বন্ধু বানাইতে পারবো না, এরা আমার শত্রু হবে, সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে বড় শত্রু এখন কারা? হুজুররা, মৌলবাদী গোষ্ঠী, এরা হইল দেশটারে ধ্বংস করতেছে। মৌলবাদীদের উত্থান হয়েছে, হুজুরদের উত্থান হয়েছে। হ্যাঁ, এই জন্য ওই যে যদি আমি এদেরকে বন্ধু না বানাতে পারি, তাহলে এরা আমার সবচেয়ে বড় শত্রু হবে। হয়তোবা এরা আমার বন্ধু হবে, আমি সোজা রাস্তায় থাকব। আর যদি এদেরকে বন্ধু না বানাতে পারি, তাহলে এরা আমাদের চরম শত্রু হবে। যালিকাল ফাদলু মিনাল্লাহ, আর এটা আল্লাহর পক্ষ থেকে বড় করুণা। ওয়া কাফা বিল্লাহি আলিমা, আল্লাহ তাআলা জ্ঞানী রূপে যথেষ্ট। এখানেও আরো কিছু কথা আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? যে আমাদের সমাজে বিয়ে শাদী হয়, আপনি দিনমহরতা থেকে আসলে চলনে ঘরজাতি যায়, যেটা আসলে ইসলামের প্রতি হ্যাঁ বাধ্যবতা। মেয়ে আনতে যে আমরা 100-200 বাধ্যতামূলক, এটা কতটুকু আচ্ছা না হইলে না। আচ্ছা, 1 নম্বর হলো মোহর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান করছেন, এই জন্য মোহর সর্বনিম্ন হলো 10 দিরহাম, আর ঊর্ধ্বে ওই মেয়ের বা মা, খালা, এদের যেরকম মোহর সেরকম মোহর ধার্য করা, এটা হলো ইসলামের সুন্নত। আর ছেলে পক্ষ মেয়ের পক্ষে যাওয়া, এটা সম্পূর্ণ নিষেধ। এটা ইসলামে কোনো ভিত্তি নাই। ইসলামে যেটা আছে, আউলিম ওয়ালাউ বিশাদ, অলিমা করো। পুরুষ যে ছেলে যে বিয়ে করবে, সে মানুষকে জানান দেওয়ার জন্য অলিমা করবে, সে মানুষকে খাওয়াবে। মেয়ে বাড়িতে খাওয়া বা মেয়ের বাবারকে খাওয়াইতে বাধ্য করা, বা ছেলেরা এক বিরাট এক গোষ্ঠী গিয়ে তাদের উপরে বোঝা হওয়া, এটা অনেক সময় হারামের পর্যায়ে পড়ে যায়।
জোর করে খাইতে হবে, এখন বাবার ক্ষমতা নাই, তো হারাম, তাকে কষ্ট দেওয়া হইতেছে। এটা কোনো সুন্নত তো নাই, বরং হারামের পর্যায়ে চলে যাবে। এই যে সুন্নত যেটা, সেটা হলো জামাইকে খাওয়ানো আপনার সামর্থ্য অনুযায়ী। রসুল বলছেন যে হে আব্দুর রহমান ইবনে আউফ, বিয়ে করছো, একটু অলিমা করো, খাওয়াও, ওলাও বিশাদ, যদিও একটা ছাগল দ্বারাই হোক না কেন, যতটুকু সামর্থ্য তোমার ততটুকু খাওয়াও। রসুল অনেক বিয়েতে, নিজের বিয়েতে শুধু খেজুর খাওয়াইছে। যার যেরকম সামর্থ্য ওই রকম বরকে খাওয়াইতে হবে। নারী পক্ষের খাওয়ানো কোনো ইসলামে সমর্থিত না। জি, আর কোনো প্রশ্ন? মৃত্যুর পর তো আপনার লিখে পাওয়া যায়, যেমন আপনার মসজিদ, মাদ্রাসা, বা এমন কোনো জ্ঞান রেখে যাওয়া যে অন্য কারো উপকার হবে, যারা করতে পারবে তো ঠিক আছে। মনে করেন তার কাছে 20-30 হাজার টাকা আছে, সে এই টাকাটা মসজিদে দিতে চাইতেছে এই নিয়তে আমার মৃত্যুর পরে সওয়াব আছে। এখন সে এই টাকাটা দিতে পারবে, বা এই টাকার পরিমাণ হাদিসে বা কোন সেই মসজিদে দিলে হবে কি? হ্যাঁ, হবেই তো, হ্যাঁ হবে, জি, এটাই তো সেইটা। জি, আচ্ছা, দ্বিতীয় হলো মনে করেন সেই পরিবারের মানুষ পাঁচজনের নিয়তে যদি দেয়, তাহলে কি সেই 5 জনই কি মৃত্যুর পরে থেকে পাইতে থাকবে? হ্যাঁ, আল্লাহর কাছে ভান্ডারের অভাব নেই। আল্লাহর রসুল একবার বলছেন যে তোমরা নিয়ত বেশি করো। হে আল্লাহ, আমরা তাহলে তো বেশি বেশি নিয়ত করব। বলে বেশি বেশি নিয়ত করো, আল্লাহর ভান্ডারে কি কম আছে? 10 ধরনের নিয়ত করো, সমস্যা নেই। একজনে প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম, মসজিদের দক্ষিণ পশ্চিম কোণের কাজী অফিসটি কি মসজিদের জায়গায় না কারো ব্যক্তিগত? দীর্ঘদিন যাবৎ এই রুমটি নামাজের সময় খোলা রেখে সে মুসলিম নিকা রেজিস্টার একজন আলেম হয়ে কি করে, এই কাজ কি করেন? তার থেকে যে ভাড়া উঠানো হয় তা হালাল হবে কি না? আর এই জন্য মসজিদ কমিটির লোকজন দায় থাকবেন কি না? আমরা এর প্রতিকার চাই। অবশ্যই মসজিদের জায়গায় যদি থাকে তো অবশ্যই তাকে নামাজের সময় আসা দরকার, এবং যদি না আসে তাহলে তো তাকে বলা দরকার। এটা শুধু মসজিদ কমিটির দায় হবে না, আপনারও দায় হবে। আপনারও দায়িত্ব যে ভাই, আপনি মসজিদের পাশে ভাড়া থাকেন, কেন মসজিদে নামাজে যান না? এটা সবাইরই দায় আছে। যে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, গীবত তো হলো কারো পিছনে নিন্দা করা, মানে আপনার বদনাম আমি অমুকের কাছে করলাম, উনি তো খুব একেবারে হাজি সাহেব, কিন্তু আসলে তো সুদখোর, আসলে তো সেই ঘুষ খায়। এই যে আপনার পিছনে বললাম, এটাই হলো গীবত বা নিন্দা করা। আর হাদিসের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে গীবত যারা করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। আর শাররুন নাসি যুল ওয়াজহাইন, আর চগলখোর বলে হলো, রসুলের হাদিস আছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো যে দুই মুখা। দুই মুখা মানে হলো আপনার কথা আপনার কাছ থেকে শুনছি, ওইটা শুনে গিয়ে আবার তারে গিয়া লাগাইলাম। আপনার কাছে যখন যাই আপনার বন্ধু, আবার ওনার কাছে গেলে আপনার শত্রু। যে দুই মুখা, দুইজনের সাথেই বন্ধুত্ব করে, আবার দোনোজনারই 12টা বাজায়, তাকে বলে হলো চগলখোর। জি, এই 2টা প্রশ্ন শুধু। জি, আগে আমি একবার আমার ছেলেকে নিয়ে বড় ছিল পড়ে, ওখানে ব্ল্যাক হেড অফিসার চলে গেছিলাম, গিয়ে দেখি ব্ল্যাক হেড অফিসার অসংখ্য মোটা বলতে পারবো না, সেটা কোন বিষয় হতে পারে নারী মুক্তি, যেগুলোতে ইয়ে করা হয় সবইগুলোতে দেখা যায়। এই নারী মুক্তি ইয়েগুলো যারা দেখে আমি লজ্জা দিয়েছি, আমার সাথে আমি আর পাকাই কিছু চলে আসছে। এখন ঢাকা শহরের বিভিন্ন শপিংগুলোতে এই যে নারী মুক্তি অভাব করে আছে, এটা নিয়ে তো কোনো ধারা শুরু করে। এইগুলো তো হারাম, এটা তো আমরা সবাই জানি। নারী মূর্তি হারাম। এখন এরকম সারা শব্দ নাই, যদি আপনি বলতে যান যে যত দোকান আছে দোকানের মধ্যে এই যে বেপর্দা নারীরা আসতেছে, বেপর্দা নারীর সাথে কথা বলতেছে, তার সাথে একেবারে ভাবি আপা কত খায় খাতির, এগুলো কোনটারে জায়েজের মধ্যে বলবেন? তার দোকানের মধ্যে সে ওই সমিতি থেকে টাকা আনে আর সুদ দেয়, মাসিক দেয়, কত কিছু করে, কোনটাকে আপনি এখন মানে এইগুলা নিয়ে বলতে গেলে তো বলবে যে আরে এত জিনিস, তাহলে নামাজি আর পরে লাভ কি, জাহান্নামেই যাই। এই জন্য রয়ে শয়ে আলেম ওলামারা বলে আর কি, কিন্তু সবগুলা যে হারাম এটা যে করে সেও জানে। জি,
যে কমিটির এখানে তো মানে কেউ নাই, বা কেউ থাকলে ওনারা যদি এটা নিয়ে আলোচনা করে বা আমি আপনার এই কথা পৌঁছাবো নে। বাকি আমাদেরও দায়িত্ব আছে, আমি যেটা বললাম আর কি, আমাদেরও সকলের দায়িত্ব তাকে বোঝানো যে ভাই আপনি মসজিদের পাশে থাকেন, মসজিদের জায়গা থাকেন, আপনি যদি নামাজ না পড়েন এটা তো একজন মানুষ হিসাবেও মানানসই না। এতটুকু আমরাও সবাই বুঝাইতে পারি। আপনারা এখানে যারা আছেন সবাই যদি একবার করে সালাম দিয়ে একটু বলে যান, ওই লোক কালকের থেকে নামাজে আসবে। সবাই একটু সালাম দিয়ে বলেও তো যাইতে পারেন নাকি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।